Can we have the next question? আমি একটি হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে বিয়ে করেছিলাম, কিন্তু এখন সে আমার কাছে ডিভোর্স চাইছে এবং বাচ্চাটিকেও চাইছে, এবং সে বলছে যে এই মেয়েটিকে আমি আমার সাথে নিয়ে যাব এবং আমি আবার আমার নিজের ধর্মে ফিরে যেতে চাই। আমি যদি বাচ্চাটিকে দিয়ে দিই এবং সে তার নিজের ধর্মে ফিরে যায়, তাহলে আমার কি গুনাহ হবে নাকি হবে না? এটাই প্রশ্ন। ভাই জিজ্ঞাসা করেছেন যে তিনি একটি হিন্দু মেয়েকে বিয়ে করেছেন, তারপর বলেছেন যে বিয়ের আগে তাকে ধর্মান্তরিত করেছেন, একটি বাচ্চা হয়েছে, এখন 1 বছর পর সে ডিভোর্স চাইছে এবং সে আমার বাচ্চাটিকেও নিয়ে যেতে চায়। প্রথমে আমি এটা জিজ্ঞাসা করতে চাই যে আপনি তাকে সঠিকভাবে ধর্মান্তরিত করেছেন নাকি ভুলভাবে? স্যার, আগে ধর্মান্তরিত করেছি, করাচির নর্থ টাউন থেকে তাকে মুসলমান বানিয়েছি। যে ধর্মান্তর আপনি করিয়েছেন, আমি বলি রিবার্থ, সেটা কি সঠিকভাবে করিয়েছেন নাকি ভুলভাবে? আমি তো জানি না। সঠিক পদ্ধতি মানে হলো কোরআন মাজিদের সঠিক শিক্ষা দিয়েছেন। সে কি আসলেই কোরআন দ্বারা প্রভাবিত হয়েছিল নাকি আপনার দ্বারা? আপনার নাম কি? আলী হামজা। আলী হামজা হতে পারে সে আলী হামজার প্রেমে পড়ে ধর্মান্তরিত হয়েছে, ঠিক তো? তার তো আল্লাহর প্রেমে ধর্মান্তরিত হওয়া উচিত, আল্লাহর রাসূলের প্রেমে ধর্মান্তরিত হওয়া উচিত। আপনার প্রেমে ধর্মান্তরিত হয়েছে, তাহলে হয়তো এটা আপনারই ভুল। স্যার, ধর্মান্তরিত করার পর বাচ্চা হলো, সেই বাচ্চাটিকেও সে মন্দিরে নিয়ে যাবে। এখন ভুলটা কার? আপনি বলুন আমাকে, ভুলটা কার? ভুল আমার। হ্যাঁ, আপনারই। তাহলে আপনি আবার প্রশ্ন করছেন কেন? স্যার, প্রশ্ন হলো এখন অপারেশন হয়ে গেছে, প্লাস্টিক সার্জারি করতে হবে। আপনি তাকে আমার ক্যাসেট দেখান, আমার ভিডিও দেখান। স্যার, 1 বছর সে আপনার সাথে বিবাহিত ছিল, আপনি শতভাগ জানতেন যে সে শুধু নামমাত্র ধর্মান্তরিত হয়েছে। ঠিক আছে, সে ধর্মান্তরিত তো হলো, কিন্তু সেই সময় আপনি তাকে দাওয়াত দেননি, ঠিক কিনা? সত্যি বলুন। স্যার, আপনার বয়ান দেরিতে হয়েছে, সে চলে গেছে। শুনুন, আমার কথা শুনুন। আপনি বিয়ে করে ফেলেছেন, ঠিক আছে, করেছেন, আলহামদুলিল্লাহ। আপনি জানতেন যে সে নামমাত্র ধর্মান্তরিত হয়েছে, সেই সময়ে তো আপনার উচিত ছিল তাকে সঠিক দাওয়াত দেওয়া, ঠিক কিনা? ঠিক। আপনি বলেছেন ঠিক আছে, ধর্মান্তরিত তো হয়েছে, এখন সে জাহান্নামে যাক, কি আর আসে যায়। অর্থাৎ আপনি সূরা আল আসরের 3য় অংশ وتواصوا بالحق এর উপর আমল করেননি, ঠিক তো? ঠিক। জান্নাতে যাওয়ার জন্য ये वतवासौ बिलहक भी जरूरी है। আপনি নিজের স্ত্রীর সাথে এটা করেননি, তো আল্লাহর কাছে আগে ক্ষমা চাইতে হবে। এখন প্লাস্টিক সার্জারি করুন, আপনি বুঝলেন তো? জি স্যার। যদি আপনার স্ত্রী ডিভোর্স নেয়, আমি জানি না পাকিস্তানের শরিয়া